শুরু হতে চলেছে যুবকদের ৩,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া। যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে চলেছেন। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় সহ সমস্তটাই হবে যাচাই বাছাই। জেনে নিন যুব শক্তি ভরসা কার্ড এর শেষ আপডেট। পশ্চিমবঙ্গের বেকার তরুণ তরুণীদের জন্য রাজ্য সরকার নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছে। যুব শক্তি ভরসা কার্ড নামে এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত অথচ কর্মহীন যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাজেট পেশের সময় এই উদ্যোগের কথা জানানো হয়েছে। সরকারের লক্ষ্য আগামী অক্টোবর মাস থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই ভাতার টাকা পৌঁছে দেওয়া। আর এই প্রকল্পে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সহায়তা পাবেন বলেই জানানো হয়েছে। অন্যদিকে যারা এখনো গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেননি বা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে কর্মহীন অবস্থায় রয়েছেন তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পেতে পারেন। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বর্তমানে কোনো চাকরি বা নিয়মিত কর্মসংস্থানে যুক্ত থাকা চলবে না। এছাড়াও আবেদনকারীর পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে বলেও জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবুও প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী আবেদন করার সময় আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে বা প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী অগস্ট বা সেপ্টেম্বর মাসে আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ হতে পারে। এরপর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অক্টোবর মাসের থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসিক ভাতার টাকা পাঠানো শুরু হতে পারে। তবে উল্লেখযোগ্য বিষয় হল আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ, চূড়ান্ত যোগ্যতার শর্ত এবং আবেদন পদ্ধতি সম্পর্কে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের পরই সব তথ্য নিশ্চিত হবে। আবেদন করার আগে অবশ্যই সরকারি নির্দেশিকা দেখে নেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।